আমি বাইক নিয়ে আমার পৈতৃক নিবাসে চলে এসেছি। আমার পৈতৃক নিবাস, সেখানেই আমার জন্ম। এই গ্রামের ধূলিকণার মাঝেই আমার বেড়ে ওঠা। আপনারা দেখছেন যে আমি বাইক নিয়ে আমার পৈতৃক নিবাসে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধানের ক্ষেত, এটা আমার বাড়ি সংলগ্ন। এই কাঁচা পাকা ধানের সমারোহ রয়েছে। ধানের মৌম গন্ধ কৃষকদেরকে বিমোহিত করছে। আপনাদেরকে দেখাচ্ছি আমার গ্রামের ধান ক্ষেতের দৃশ্য। কাঁচা পাকা ধানে ভরে গেছে মাঠ। কৃষকদের মাঝে আনন্দ। এই চারপাশটাই রয়েছে এই ধান ক্ষেত। ধান ক্ষেতের দৃশ্যগুলি আপনারা অবলোকন করছেন। আমার বাড়ির পাশ দিয়ে চলে গেছে এই যে রাস্তা, ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা। আমার দাদার প্রতিষ্ঠা করা দেখতে পাচ্ছেন স্কুল গৃহ। একটি নতুন ভবন তৈরি হচ্ছে, তাও আপনারা দেখতে পাচ্ছেন। এইটা টোটালটাই আমার পৈতৃক নিবাস। এই পৈতৃক নিবাসের টানে বারবার ছুটে আসি। এখানে রয়েছে কাঁঠাল ও আমের বাগান। আমরা কেউই বাড়িতে থাকি না, ফলে বিভিন্ন ধরনের আগাছায় ভরে গেছে। রয়েছে 3টি লিচুর গাছ। বলতে পারেন এখানকার যত ফলাদি তার কিয়দংশ আমরা বুক করতে পারি। আর অধিকাংশ ফলাদি এলাকাবাসী বুক করে। এই পাশটায় রয়েছে কলার ক্ষেত। এই যে রাস্তা দিয়ে ছুটে চলেছে ছোট বড় যানবাহন। আপনাদেরকে আমার পৈতৃক নিবাসটা দেখাতে পেরেছি। হয়তোবা অন্য কোনো দিন অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমার মূল উদ্দেশ্য ছিল আমার পৈতৃক ভিটে আপনাদেরকে দেখানোর। আর
ফসলের ক্ষেত। তো আপনারা সবাই ভালো থাকবেন। বাইক নিয়ে আমি সুদূর সাভার থেকে আমার বাড়িতে পৌঁছেছি। আপনারা সবাই জানেন আমি বাইকার। তো বাইক পরিচালনার জন্য পূর্বেও আপনাদেরকে আমি সচেতন করেছি। আজকেও রাস্তায় চেকপোস্ট পেয়েছি। আমার সমস্ত কাগজপত্র আপ টু ডেট বলে আমি যথাযথভাবে চলে আসতে পেরেছি, কিন্তু অনেক বাইকার তাদের প্রপার কাগজপত্র না থাকায় সেখানে আটকে আছে। তো বাইক নিয়ে চলতে গেলে অবশ্যই নির্দিষ্ট গতিতে চলা উচিত। রাস্তায় একটি অ্যাক্সিডেন্টও দেখেছি। এই ওভার স্পিডেড গাড়িগুলো এই দুর্ঘটনার কারণ। তো আপনারা যারা বাইক নিয়ে চলবেন তারা অবশ্যই গতির সীমারেখা কন্ট্রোলে রাখবেন। তো সবাইকে বাইক চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার অনুরোধ জানিয়ে আমি আমার লাইভ শেষ করছি। আল্লাহ হাফেজ।